হাই, কেমন আছিস? ভালো আছি। আর তুই? আমিও ভালো আছি। শুনলাম তুই নাকি আমাদের স্কুলে জয়েন করেছিস। হ্যাঁ। ওয়েলকাম টু আওয়ার স্কুল। থ্যাংক ইউ। কিন্তু তোকে যেই ক্লাস সামলাতে দেওয়া হয়েছে সেই ক্লাস সম্পর্কে কি তুই কিছু জানিস? না। তুই জানিস সেই ক্লাসের বাচ্চারা খুবই দুষ্টু, কারোর কোনো কথাই শোনে না, আর একদিনও ক্লাসে পড়া পারে না। আর না তো ঠিক করে স্কুলে আসে। এই রকম বাচ্চাদের তুই সামলাবি কি করে? জানি না, কিন্তু আমাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আমি পালন করার সম্পূর্ণ চেষ্টা করব। ঠিক আছে, স্কুলে দেখা হবে। এই রুমি, হ্যাঁ বল। শুনলাম আজ নাকি একজন নতুন টিচার আসবেন আমাদের ক্লাস নিতে। হ্যাঁ, আমিও তাই শুনলাম। উফ, এত এত টিচারদের শায়েস্তা করে ছাড়লাম, কিন্তু কোনোভাবেই শায়েস্তা হচ্ছেন না ওই প্রিন্সিপাল স্যার। ঠিক কোনো না কোনো টিচারকে ঠিক পাঠিয়ে দিচ্ছেন। আর এইবার তো শুনলাম যে নতুন টিচারটি একজন ট্রেনি টিচার। তিনি নাকি কোনো কিছুতেই হার মানেন না। কি করা যায় বলতো? কি আবার করব? এতদিন যা করে এসেছি তাই করব। যত বড়ই মহারথী হন না কেন, বিরক্তি তো সবারই আছে, তাই না? গুড মর্নিং প্রিন্সিপাল স্যার। গুড মর্নিং অল দ্য স্টুডেন্ট, আজকে আমাদের স্কুলে মালিনী দেবী জয়েন করেছেন, আর ইনি তোমাদের আজ থেকে নতুন ক্লাস টিচার। ইনি একজন ট্রেইনি টিচার। ইনি যে কোনো বিষয়ে খুবই দক্ষ। তাই তোমাদের যদি কোনো কিছুতে অসুবিধা হয় তাহলে তোমরা ওনার কাছ থেকে বুঝে নিতে পারো। ওকে প্রিন্সিপাল স্যার। ওকে মালিনী দেবী, আমি এখন আসছি। আপনি দেখবেন যে সব স্টুডেন্টরা যেন সব বিষয় ভালোভাবে বুঝতে পারে এবং তাতে যেন তাদের কোনো অসুবিধা না হয়। অবশ্যই স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আমার দিক থেকে চেষ্টার কোনো খামতি থাকবে না।